সো বেসিক্যালি হচ্ছে আমি ম্যাগুস নিয়ে একটা বলছিলাম আলাদা করে কথা বলবো, ম্যাগুস নিয়ে আলাদা করে ভিডিও করব। সো আমি বেসিক্যালি একটা অ্যাকাউন্ট পাইছি, সো আমি ওই অ্যাকাউন্টটা দেখাচ্ছি। তো অ্যাকাউন্টটা দেখানোর আগে বেসিক্যালি আমি ম্যাগুসের কিছু একটু ওভারভিউ দিতে চাই। তো আমি আরেকটা ট্যাব ওপেন করেছি যেখানের মধ্যে ম্যাগুস লগ ইন করা নাই আর কি। ওকে, সো যেখানে হচ্ছে আপনি কোন প্ল্যানটা কিনতে আমি বলতেছি সেটা দেখবেন। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনি যদি জাস্ট এমনি প্ল্যানের এখানে যান যেখানে কোনো অ্যাকাউন্ট আপনার করা টরা নাই। সো দিস ইজ দ্য পেজ। ওকে, সো এখানে বেসিক্যালি এইগুলো কি আমি সব একটু পরে ইনডেপ দেখাচ্ছি। এখান থেকে বেসিক্যালি এটা দেখাচ্ছি যে আপনারা কিনলে এই প্ল্যানটা কিনবেন, প্রিমিয়াম যেটা 6 মান্থসে, এটা 4 মান্থলি পেমেন্টসেও করা যায়। সো এটার আবার কিছু ওদের কিছু না কিছু কোড চলতে থাকে, যেমন এটা দেখাচ্ছে যে 24 তারিখ পর্যন্ত এরকম একটা প্রেপ ফেব আছে একটা, এটাকে যখন কুপনটা দিবেন তখন এটা $103 হয়ে যাবে আর কি, 20% অফ হয়ে যাবে এখান থেকে। সো এটা নেবেন 6 মান্থসেরটা। তো এখন এটা হচ্ছে যদি আপনি কার্ড দিয়ে এভাবে করে নেন, একটা হচ্ছে যেটা ওয়ে। সো আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে যে মানে বাংলাদেশের এমনি হাতে হাতে ম্যাগুর সেল হয় আর কি। হ্যাঁ, তো অনেকেই আমি মনে হয় ক্লাসে বলছিলাম যে এই জিনিসটা অনেকে 6 মান্থস দিয়ে কিনে পরে আবার ম্যাগুসকে হচ্ছে যে মেইল করলে ওরা হচ্ছে ইয়া করে দেয় আর ওই এক্সটেন্ড করে আর কি, ওদের যদি বলা হয় যে আমার এখনও জিআইটা এখনও দেওয়া হয় না হেন তেন, এরকম করে হচ্ছে ওরা অনেক সময় মেইলটা করলে ওরা ইয়া করে দেয়, আপনার ভ্যালিডিটি বাড়ায় দেয়, এক্সটেন্ড করে, আরও কয়েক মাস এক্সটেন্ড করে, তখন ওইটা আবার মানুষ হচ্ছে হাতে হাতে সেল করে আর কি একে অপরের সাথে। সো হোয়াট এভার ইউ ডু, আপনি ধরেন ওইভাবে হাতে হাতে নিতে পারেন বা ম্যাগুস থেকে ডিরেক্ট আপনি নিজেদের কার্ড দিয়ে নিতে পারেন, যে বা ফ্রেন্ডের কার্ড থেকে নিতে পারেন। যেটাই করেন একটা জিনিস আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে এটা যেন শেয়ার্ড অ্যাকাউন্ট না হয়, এটা হচ্ছে যে আপনার পার্সোনাল হয়, প্রাইভেট হয়। তো শেয়ার্ড অ্যাকাউন্ট বলতে আমি কী বুঝাচ্ছি, শেয়ার্ড অ্যাকাউন্ট বলতে আমি বুঝাচ্ছি যে বেসিক্যালি অ্যাট এ টাইম যেন একটা অ্যাকাউন্ট একজনের বেশি ইউজ না করে। ওকে, আমি আবারও বলি অ্যাট এ টাইম কিন্তু, হ্যাঁ, অ্যাট এ টাইম যেন একজনের বেশি ইউজ না করে। এমন হইতে পারে যে ফর এক্সাম্পল আমি ইউজ করলাম, আমি ইউজ করে আমি জিআরই দিয়ে ফেলছি, আমি 4-5 মাস দিছি, ইউজ করছি, দেন আমি জিআরই দিয়ে ফেলছি, আমার কাজ শেষ। এরপর আমি হয়তো এটাকে আরও এক্সটেন্ড করে, মানে ভ্যালিডিটি এক্সটেন্ড করে আমি কারোর কাছে সেল করে দিলাম, এরকম একটা কিছু। তো সেরকম একটা অ্যাকাউন্ট যদি আপনি নেন যেটা হচ্ছে কমপ্লিটলি আপনি ইউজ করতেছেন, তখন হোয়াট ইউ উইল ডু, আপনি হচ্ছে আপনার কোয়েশনগুলোকে রিসেট করে ফেলবেন। এই কোয়েশন কেন রিসেট করতে হবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। কোয়েশন রিসেট করতে হবে যখন হচ্ছে রিসেট করলে যে কমপ্লিটলি আপনার নতুন নিজের মতো হয়ে যাবে। মানে আমরা ফোন যেরকম ফ্যাক্টরি রিসেট দিই না, এরকম ফ্যাক্টরি রিসেট করলে এখানে কোনো কোয়েশন ডেটা থাকতেছে না, মানে আপনার জাস্ট নতুন আপনার জন্য আবার নতুন করে ফ্রেশ হবে, রিফ্রেশ হবে। সো ওইটা করতে পারলে দেন হচ্ছে আপনি আপনার মতো করে সেম সেট অফ কোয়েশ্চেন্সগুলো নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি শেয়ার্ড অ্যাকাউন্ট হয় যেটা হবে এই, মানে ধরেন তিনজন একসাথে ইউজ করতেছে, তো একজন যে কোয়েশনটা পাচ্ছে আরেকজন ওই কোয়েশনটা দেখতে পারবে না আর কি। হ্যাঁ, সো এটাতে একটা সমস্যা হবে। তো আমি এটাই কথা যে আপনারা শেয়ার্ড নেবেন না, প্রাইভেটটা নেবেন। ওকে, এটা যেভাবেই নেন। সো আমি এখন হচ্ছে যে যেটা, যে আপনি যখন ফর এক্সাম্পল কিনে ফেলছেন ম্যাগুস, কিনে ফেলার পর দিস ইজ দ্য ড্যাশবোর্ড ইউ উইল বি সিইং। এটা হচ্ছে ড্যাশবোর্ডটা। এটা হচ্ছে যে আম, এই যে gi.magus.com/ড্যাশবোর্ড। এখান থেকে যে ড্যাশবোর্ডে আমি আবার একটা ক্লিক করি, রিফ্রেশ করলাম জিনিসটাকে। তো ড্যাশবোর্ডে আপনি এরকম দেখবেন, এখানে আপনি দেখতে পারবেন যে এটা একদম নতুন একটা অ্যাকাউন্ট। এখানের মধ্যে টোটাল ম্যাথ প্র্যাকটিস আছে 903টা কোয়েশ্চেন, 903, ভার্বাল আছে 762, টোটাল টোটাল মিলায় মনে হয় ওভারঅল অ্যারাউন্ড 1600+ কোয়েশ্চেন্স আর কি। হ্যাঁ, আর প্র্যাকটিস রাইটিংটা কি, এটা হচ্ছে 9টা কোয়েশ্চেন। এটা নিয়ে পরে কথা বলেছি, এটা খুব আমাদের মেজর ইস্যু না এখানের মধ্যে। হ্যাঁ, মেইন জিনিসটা আমাদের এখানে ম্যাথ আর ভার্বাল, এটা নিয়ে পরে কথা বলতেছি, এটা নিয়ে। সো যেখানে হয় এটা যেটা হয় নিয়মটা হচ্ছে, আমি আপনাদেরকে অলরেডি যে ড্রাইভে লিঙ্ক শেয়ার করছি একটা, সেখানে ম্যাগুসের জাস্ট এই যে আমি ড্যাশবোর্ড থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন যে উপরে ড্যাশবোর্ড থেকে ডানে লেসন্সে গেলাম। এই লেসন্সের মধ্যে যদি আমি যাই, দাঁড়ান একটু যাচ্ছে, এই লেসন্সের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমি যেগুলো আপনাদেরকে ভিডিওগুলো দিয়েছিলাম শেয়ার করে, সেই ভিডিওগুলো আছে। সো এই যে এটা হচ্ছে ইন্ট্রোতে মনে হয় অ্যারাউন্ড 11 কোয়েশ্চেন্স আছে। এরপর ম্যাথের মধ্যে এরকম ওই যে যেভাবে আপনারা দেখছেন ড্রাইভে, ম্যাথে যাচ্ছি এভাবে, যে জেনারেল ম্যাথ স্ট্র্যাটেজিস আছে, এভাবে অ্যারিথমেটিক ফ্র্যাকশন, এভাবে করে করে ভাগ করা। ওকে, যেভাবে করে আমি সাজিয়ে রাখছি। এখন এটার সাথে আমার ড্রাইভের ওটার ডিফারেন্সটা হচ্ছে এটা, ওগুলো বেশ পুরনো ড্রাইভেরটা, ড্রাইভেরটা বেশ পুরনো, আপনার অ্যারাউন্ড মনে হলো 2016-17 সালের। সো আমার জানার মতে ওরা এরপর আরও আপডেট করছে। তো আমি আবার টরেন্ট থেকে হচ্ছে ওই ড্রাইভের আমি দেখলাম, মানে টরেন্ট থেকে আমি দেখছি যে ম্যাগুসের 2023 সালের একটা এডিশন আছে ড্রাইভে, মানে ড্রাইভে বলছি ভিডিওগুলো আর কি। তো সেটা না হয় যদি আমি পারি ডাউনলোড করে আপনাদেরকে ওইটা শেয়ার করা ট্রাই করবো, ওটাতে কিছু আপডেটেড ভিডিও আছে আর কি।
বাট সবচেয়ে আপডেটেড আপনি পাবেন যদি হচ্ছে যে এই ওদের ডিরেক্ট এখান থেকেই দেখেন আর কি, মানে যদি আপনার অ্যাকাউন্টটা কেনা থাকে এখান থেকে যদি ভিডিওগুলো দেখেন। সো নিয়মগুলো কি আমি বলছিলাম, ধরেন আমি ধরে নিচ্ছি আপনার কাছে ম্যাগুস অ্যাকাউন্ট আছে এখন একটা। সো আপনার এত কষ্ট করে আমার ড্রাইভে দেখার দরকার নাই। হোয়াট ইউ উইল ডু, ফর এক্সাম্পল আপনি এখন অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনস করতেছেন ম্যাথের জন্য, আপনি অ্যারিথমেটিক ফ্র্যাকশনস এটা পুরো সবগুলো ভিডিও দেখলেন এখানের মধ্যে পুরো সবগুলো লেসন্সগুলো শিখলেন, সব কিছু কনসেপ্ট ক্লিয়ার করলেন। করার পর কী হবে, নাও ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস, রাইট, প্র্যাকটিস অন অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনস। এখন আমার সেই সিকোয়েন্সটা আপনাদের মনে আছে, আমি ড্যাশবোর্ডে চলে যাই, এখানে ড্যাশবোর্ডে এমনি যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 903টা কোয়েশনস আছে। এই 903টা কোয়েশন কিন্তু সব মিলায় ম্যাথের। বাট আপনি এখন কী করতে চান, শুধু অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনস নিয়ে কাজ করতে চান, রাইট, যেটা হচ্ছে আপনি মাত্র শিখছেন। তো আপনার আমার সেই সিকোয়েন্স অনুযায়ী আপনার কিন্তু কী করা উচিত, এই ম্যাগুসের ভিডিওগুলো দেখার পরে আপনার কিন্তু করা উচিত হচ্ছে ইটিএসের ম্যাথগুলো। আমার মনে আছে আমি একটা যে পিডিএফ দিয়েছিলাম যেখানে ইটিএসের ওই টপিক ওয়াইজ সিলেক্ট করা আছে, যে অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনসের এইগুলো ম্যাথ। তারপরে ইটিএসের ম্যাথ করার পর আমি বলছিলাম ইউ শুড গো ফর ম্যানহাটন 5LB, ওটা হচ্ছে সেকেন্ড, ওটা ফার্স্ট, এরপরে আসবে ম্যানহাটন 5LB। করার পরে তারপরে আপনি ম্যাগুসে আসবেন। সো যাদের জন্য ম্যাগুসের অ্যাকাউন্টটা কেনা থাকবে তাদের জন্য নিয়মটা হবে এরকম, যে আপনি ফার্স্টে ম্যাগুসের ভিডিও দেখলেন, ম্যাগুস দিয়ে শুরু করবেন, এরপর ইটিএসের ভিডিও, ইটিএসের ম্যাথ টপিক ওয়াইজ, অ্যারিথমেটিক ফ্র্যাকশন মানে যে টপিক করতেছেন। দেন হচ্ছে আপনি 5LB থেকে ওই টপিকের ম্যাথগুলো করবেন। দেন আপনি চলে যাবেন হচ্ছে ম্যাগুসের মধ্যে প্র্যাকটিসে। কীভাবে করবেন দেখেন, এখানে প্র্যাকটিস যখন আমি ক্লিক করলাম, লেসন্স অফ দ্য ভিডিওগুলো আর ড্যাশবোর্ডে ওভারঅল আপনার ডেটা দেখাবে। প্র্যাকটিসে কী আছে, অফিসিয়াল কোয়েশ্চেন্স, এটা আপনার এখন বোঝা লাগবে না, এটা পরের জন্য রাখেন। এটা হচ্ছে একদম এক্সামের আগে ওরা করছে কি, ইটিএসের কিছু কোয়েশ্চেন্স এখান থেকে মানে লাইসেন্স করে নিছে। তো ওরা আসলে লাইসেন্স বলতে কী বোঝাচ্ছে সেটা আমি পুরোপুরি বুঝি নাই, বাট ওখানে অল্প কিছু কোয়েশ্চেন্স আমার জানার মতো ওগুলো ইটিএসের গাইডেরই কোয়েশ্চেন। এটা এখন আমাদের এখানে মেইন জিনিস না, ইটিএসের অন্য কোয়েশ্চেন এগুলো। আমরা চলে যাব কাস্টম প্র্যাকটিসে। ওকে, সো এখানে প্র্যাকটিস রানটা 4টা জিনিস, অফিসিয়াল কোয়েশ্চেন্স, কাস্টম প্র্যাকটিস, প্র্যাকটিস টেস্ট আর রিভিউ। আমরা চলে যাব কাস্টম প্র্যাকটিস, আমি বাকি বাটনগুলোও বুঝাচ্ছি একটু পর। কাস্টম প্র্যাকটিসে গেলাম। মনে আছে আমি কী করছিলাম, আমি ম্যাথের মধ্যে হচ্ছে যে করছিলাম অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশন। তো আমি এখানে দেখেন এই যে ম্যাথ ভার্বাল, এই যে এখানে সিলেক্ট করা যায় আমি ম্যাথে সিলেক্ট করলাম। ম্যাথে সিলেক্ট করার পর আমি হচ্ছে কোনটা করব আমি সব ক্লিয়ার করে ফেলি। আমি শুধু অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনসে যাব। ওকে, কিসে করব, অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনস। ওকে, আমি এটা করলাম। আমি এখানে সবগুলোই রাখবো, অল ম্যাথ রাখবো না, মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার, নিউমেরিক এন্ট্রি, কিউসি মানে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, ডেটা ইন্টারপ্রিটেশন আলাদা করে করব না। কারণ হচ্ছে এতে একটু গ্যাঞ্জাম হবে, এটা একটু পরে আরও বুঝবেন। আপনি অল ম্যাথ দিবেন, আমি যেই সেটিং দিচ্ছি এটাই প্লিজ করেন, এখানে অন্য কিছু করতে চান না। অল ম্যাথ দিবেন, অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনস, ডিফিকাল্টি অলওয়েজ অ্যাডাপটিভ দিবেন, মানে ইজি, মিডিয়াম, হার্ড, ভেরি হার্ড একটা করে উল্টায় ফেলেন না। কারণ হচ্ছে শুধু যদি একটা ডিফিকাল্টি করে ফেলেন এগেইন কিছু গ্যাঞ্জাম হবে, আমি বলতেছি একটু পর। অ্যাডাপটিভ রাখবেন। কোয়েশ্চেন পুল অলওয়েজ আনঅ্যান্সার্ড, মানে এই যে টোটাল 1600 কোয়েশ্চেন আছে এর মধ্যে যেই কোয়েশ্চেনগুলো আপনি এখনও দেখেন নাই এইগুলোকেই বলে আনঅ্যান্সার্ড। যদি অ্যান্সার্ড রাখতেন তাহলে যেটা হইতো যে আপনি অলরেডি যেগুলো করছেন সেগুলোও চলে আসবে, সেটা আমি চাই না। আনঅ্যান্সার্ড। আপনি নাম্বার অফ কোয়েশ্চেন্স আনলিমিটেড দিবেন না। কী করবেন, কিসের উপর ডিপেন্ড করবে দেখেন, অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনস, এই যে এইটা যখন আমি সিলেক্ট করলাম, আমি টোটাল এখান থেকে এটা পাইছি যে ইয়োর সেশন উইল হ্যাভ 45 কোয়েশ্চেন্স। তার মানে অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশন থেকে ম্যাগুসের ডেটাবেসে টোটাল 45 কোয়েশ্চেন্স আছে। মানে এটা হচ্ছে এই ফিল্টারের অনুযায়ী যা থাকবে। ফর এক্সাম্পল আমি অ্যারিথমেটিক ফ্র্যাকশন থেকে যদি নিউমেরিক এন্ট্রি দিই, আর এখানে আমি এখন নিউমেরিক এন্ট্রিতে অ্যারিথমেটিক ফ্র্যাকশন নাই ফর এক্সাম্পল। আচ্ছা, ফর এক্সাম্পল অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশন থেকে আমি যদি হচ্ছে যে মাল্টিপল চয়েস দিই, তাহলে এই কোয়েশ্চেন কিন্তু 45 থেকে কমে হয়ে যায় 23, দেখতে পাচ্ছেন নিচে। তার মানে কি, এটা একটা লিমিট আছে, যে একটা টপিকের উপর ওদের যে ম্যাথ সেটা একটা লিমিট আছে। সো আমি যদি আবার অ্যারিথমেটিক অ্যান্ড ফ্র্যাকশনস অল ম্যাথ দিই, অল ম্যাথ অ্যাডাপটিভ সব কিছু আনঅ্যান্সার্ড করি, এটা একদম আনটাচ একটা অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, সেখানে কিন্তু টোটাল কোয়েশ্চেন্স আছে 45টা। এখন আপনি কি সবগুলোকে খেয়ে ফেলবেন কোয়েশ্চেন? না, এই কোয়েশ্চেনগুলো থেকেই কিন্তু ম্যাগুসের, যে আমরা বলি না ম্যাগুসের থেকে মক টেস্ট দিতে হয়। ম্যাগুস করে কি, এই এন্টায়ার ওদের ডেটাবেস, এই ডেটাবেস থেকেই হচ্ছে যে মক টেস্টগুলো করে। এখন মক টেস্টে কখন দিবেন আপনি, এটা দিবেন একদম লাস্টের দিকে, যখন হচ্ছে আপনার সব কিছু পড়া হয়ে গেছে, লাস্টের 1 মাস বা লাস্টের 15 দিন, 3 সপ্তাহ, আপনি হচ্ছে ম্যাগুস থেকে অ্যাটলিস্ট 3টা মক টেস্ট বা পারলে 6টা মক টেস্ট দেওয়ার মতো, আমি সাজেস্ট করবো 6টা বা 5টা দেওয়ার মতো কোয়েশ্চেন আপনাকে রাখতে হবে। তখন কী পরিমাণ কোয়েশ্চেন রাখতে হবে চিন্তা করেন। অ্যারাউন্ড আমার রুল অফ থাম্ব হচ্ছে 50% কোয়েশ্চেন রাখা উচিত।
50% কোয়েশ্চেন রাখা উচিত। কতগুলা? 50%। সো 45 কোয়েশ্চেন্সের মধ্যে অ্যারাউন্ড 50% কোয়েশ্চেন যেন আপনার মক টেস্টের জন্য থাকে। ওকে, 50% বা আপনি আরও সেফের জন্য 60% রাখতে পারেন। তো তাহলে চিন্তা করেন 45-এর 50% কোয়েশ্চেন মানে অ্যারাউন্ড 50 থেকে 60% কোয়েশ্চেন মানে অ্যারাউন্ড 25টা কোয়েশ্চেন। 25টা কোয়েশ্চেন যেন আপনার থাকে এই 45-এর জন্য। সো এই নাম্বারটা যদি বেশি হইতো, ফর এক্সাম্পল এটা যদি অ্যারিথমেটিক না হয়ে আমি যখন জিওমেট্রি দেই, দেখেন এখানে অনেক কোয়েশ্চেন হবে, জিওমেট্রির জন্য অনেকগুলো কোয়েশ্চেন, 122টা কোয়েশ্চেন। সো এখানে 122টা কোয়েশ্চেন হলে তখন আপনি অ্যারাউন্ড 50-60% কোয়েশ্চেন রাখবেন এরকম। সো আপনার টার্গেটটা হবে, আমি আবার অ্যারিথমেটিকে যাই, 45 কোয়েশ্চেন্স আছে, আপনি এখান থেকে অল্প কিছুই খরচ করবেন। সো আপনি খুবই সেফ থাকার জন্য জাস্ট এখান থেকে ধরুন 10-15টা 20টার মতো ইউজ করলেন। আপনি কীভাবে করবেন? নাম্বার অফ কোয়েশ্চেন্স দিবেন 10 বা 12 বা 15। এখানে 12 আর 15 কেন দিছে নিশ্চয়ই বুঝতে পারছেন অলরেডি। এই 12 আর 15 দিছে এই জন্য বিকজ নিউ জিআরিতে প্রথম সেকশনটা 12 কোয়েশ্চেনের, সেকেন্ড সেকশনটা 15 কোয়েশ্চেনের। তো ওই রকম সেটকে ইমুলেট করার জন্য মানে ইমিটেট করার জন্য ওরা 12 আর 15 রাখছে, ঠিক আছে? সো আপনি জাস্ট 10 দিলেন ফর সেফটি। যখন 10 দিচ্ছেন, ইউর সেশন উইল হ্যাভ 10 কোয়েশ্চেন্স, আপনি ঠিক করে দিচ্ছেন। আপনি টাইম কেমন দিবেন? আপনি টাইম দিবেন আপাতত আনলিমিটেড, কারণ আপনি এখন প্রথম, আপনি এখন বিগিনার। আপনি মাত্র ইটিএসের কোয়েশ্চেন করছেন, 5LB করছেন, এখন আপনি ম্যাগস থেকে কিছু কোয়েশ্চেন করে একটু ঝালাই করতেছেন কনসেপ্ট, হ্যাঁ? তো আপনি এখানে আনলিমিটেড দিবেন। এর মানে এখানে আপনার টাইম নেই কোনো, এখন আপনি দেখবেন যে কত টাইম আপনার লাগে। এরপর আপনি চলে যাবেন প্র্যাকটিস মুডে। দেখেন যে দুইটা মুড আছে, একটা হচ্ছে প্র্যাকটিস মুড, একটা কুইজ মুড। কোন মুডটা ইউজ করবেন? প্র্যাকটিস মুড ইউজ করবেন। প্র্যাকটিস মুডটা কী জিনিস? 10টা কোয়েশ্চেন সিলেক্ট করছেন না, আপনি এখন স্টার্ট যদি আমি সেশন আমি যা করবো না, সেশন করবো না, জাস্ট বলতেছি স্টার্ট যদি সেশনটা করি, সেশনটা স্টার্ট করলে প্রথমে আপনাকে একটা কোয়েশ্চেন দিবে। সেই কোয়েশ্চেনটার পরে সেই কোয়েশ্চেনটা যখন আপনি মার্ক করবেন মানে আপনি অ্যান্সার করবেন, অ্যান্সার করার পর ওরা ওটাকে ওখানে স্টপ করে আপনাকে দেখাবে যেটা কি পারছেন নাকি মানে রাইট হয়েছে না রং হয়েছে, উইথ এক্সপ্লেনেশন পেজ। ওই এক্সপ্লেনেশন পেজের মধ্যে হচ্ছে যে আপনার ওভারঅল এক্সপ্লেনেশনটা টেক্সটও লেখা থাকবে, আবার একটা ভিডিও এক্সপ্লেনেশনও থাকবে। মানে ওই একটা কোয়েশ্চেনকে ওরা পুরো 14 গোষ্ঠী উদ্ধার করবে একেবারে, কনসেপ্ট আগা টু গোড়া। ইভেন ওই ম্যাথটা যেই যেই কনসেপ্টের উপর বেস করে সেই কনসেপ্টগুলোকে আবার হাইপার লিঙ্ক করা থাকে ওখানে, বুঝতে পারছেন? মানে ফর এক্সাম্পল একটা অ্যারিথমেটিকের একটা প্রবলেম যেখানের মধ্যে ফ্র্যাকশনের একটা কোনো একটা কনসেপ্ট ইউজ হয়েছে, ওরা ওখানের মধ্যে ওদের এই যে লেসন্সের মধ্যে আপনারা যে ভিডিওগুলো করে আসছেন, সেই লেসন্সের যেই ভিডিওগুলো রেলেভেন্ট সেগুলো ওখানে হাইপার লিঙ্ক করে দেয়। তো হাইপার লিঙ্ক করে দিলে কী হবে? আপনার যদি কোনো একটা অঙ্ক পারেন নাই, আপনি ম্যাথ যদি না পারেন, আপনি আবার রিভিউ করে আসতে পারবেন ঠিক লেসন্স থেকে। সো ইটস আ ভেরি নাইস, মানে খুব সুন্দর একটা ইকোসিস্টেম ম্যাগুসের, মানে লার্নিং এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর একটা লার্নিং এক্সপিরিয়েন্স। তো আপনি মানে ইটস লাইক ভালো হবেই আর কি, মানে আপনার ইয়াটা খুব ভালো হবে আপনি যদি ঠিকমতো ইউজ করতে পারেন ম্যাগুসকে। সো আপনি প্র্যাকটিস মোডে দিবেন। প্র্যাকটিস মোডে কী হবে? একটা করলেন, একটা করার পর হচ্ছে যে আসবে একটা একটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আসার পর দেন পরে আরেকটা কোয়েশ্চেন আসবে, কিন্তু প্রত্যেকবার আসার আগে আপনাকে ওটার এক্সপ্লেনেশন অ্যান্সার সব দেখাবে। এটা হচ্ছে প্র্যাকটিস মুড। সো ওয়েন ইউ আর লার্নিং, আপনার লার্নিং ফেজের সময়। কুইজ মুড কী জিনিস? যখন আপনার সবগুলো এরকম টপিকগুলো হয়ে যাবে, ওই আমার সিকোয়েন্স অনুযায়ী আপনি প্রতিটার লেসন্স দেখছেন, তারপরে হচ্ছে যে আপনি ইটিএসের কোয়েশ্চেন করছেন, তারপর আপনি 5LB করছেন, তারপর আপনি হচ্ছেন যে এইখান থেকে ম্যাগুস থেকে অ্যাটলিস্ট তার 20% মতো 30%-এর মতো প্র্যাকটিস করছেন। ওকে, 10-15টা 20টা যেখানে ডিপেন্ডিং অন দেয়ার টোটাল কোয়েশ্চেন নাম্বারস করার পরে আপনার সবগুলো ম্যাথ হয়ে গেছে। এরপর আপনি কী করবেন জানেন? এখন আর আপনি এই যে সিলেক্ট অল করে দিলেন, সিলেক্ট অল করে দিবেন মানে এখন আপনার সবগুলো ম্যাথ রেডি। তখন আপনি দিবেন হচ্ছে যে কুইজ মুড। এটা কখন? অনেক পরে, অনেক পরে, ঠিক মক টেস্টের আগে। এখানে 3টা ফেজ আছে। প্রথম ফেজটা হচ্ছে এরকম প্র্যাকটিস সেশন, আপনি টপিক ওয়াইজ প্র্যাকটিস করতেছেন। এটার পরে সেকেন্ড হচ্ছে যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে গেছেন, আপনি কুইজ মুড দিবেন। কুইজ মুডে কিন্তু আপনার পরীক্ষার মতো করে চলবে, মানে একটা এক্স্যাক্টলি পরীক্ষায় যেরকম থাকে। সো সেখানে আপনাকে কুইজ মুডে নাম্বার অফ কোয়েশ্চেন যদি 12 দেন, আপনাকে টাইম লিমিট দেওয়া উচিত 21। কেন 21? মনে আছে না আমাদের যে 12টা কোয়েশ্চেনের জন্য জিআরিতে থাকে 21 মিনিটস। যদি 15টা কোয়েশ্চেন থাকে তাহলে জিআরিতে থাকে 26 মিনিটস। সো এটা অনুযায়ী আপনি করবেন। 12টা, একটা 12টা দিলেন, একটা 15টা দিলেন। এটা কিন্তু টপিক ওয়াইজ না, এটা কিন্তু সবগুলো সিলেক্ট করে দিছি আমি, দেখেন সবগুলো সিলেক্ট করে দিছি। ওকে, এবার কুইজ মুড দেওয়ার পর এবার স্টার্ট করবেন সেশনটা। এবার আপনি দেখেন যে আপনি 12টা কোয়েশ্চেন 21 মিনিটে কয়টা পারেন। মোটামুটি যদি 7-8টার উপরে পারেন তো তো খুব ভালো একটা প্রিপারেশন অলরেডি আপনি আসেন। মানে 7-8টার উপরে পারা মানে হচ্ছে
আপনি মোটামুটি সেকেন্ড যে সেকশনটা মানে 15 নাম্বারের যে পরের যে সেকশনটা আপনি মেন জিআরিতে পাইতেন ওটা একটু হার্ডার জিআরই পাবেন, হার্ডার অঙ্কগুলো পাবেন। হার্ডার ম্যাথগুলো পাওয়া মানে হচ্ছে আপনার ওভারঅল স্কোরটা ভালোর দিকে যাবে। এইটা নিয়ে না হয় আমি সেকশন ওয়াইজ অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো পরে আলাদা করে আবার। সো দিস ইজ ইট। এইটা কুইজ মুড করার পর, এটা 12টা করার পরে আবার আরেক দিন করলেন 15, এরপর আপনার কুইজ মুড ডান। এই সব কিছু এভাবে করে করার পরে, ম্যাথ এরকম করে করার পরে আপনার এটা এইভাবে করেই ম্যাথটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ভার্বালে কী করবেন তাহলে? ভার্বালের ম্যাগুসের ভার্বাল কোয়েশনসগুলো খুবই ভালো, বিকজ বেসিক্যালি ওই যে ক্রিসলিল অনেকগুলোর এক্সপ্লেনেশন দিছে, ওরই বানানো অনেকগুলো কোয়েশন আছে। তো ক্রিসলিলের বই তো আমরা অলরেডি পড়তেছি। সেমভাবে আপনি করবেন কি, শুধু ম্যাথ তো আর পড়বেন না, আপনি যদি ম্যাগুস কেনা থাকে ভার্বালের এখান থেকে সুন্দর মতো দেখেন, এই যে ভার্বালে আমি চুজ করছি লেসন্সে গিয়ে ভার্বাল চুজ করছি, এই যে টেক্সট কম্পিটিশন ইন্ট্রো, এগুলো একটার পর একটা দেখতে থাকবেন। তারপর টেক্সট কম্পিটিশন নো শিফট, আমি অলরেডি ক্লাসে নো শিফট, সেন্টেন্স শিফট এগুলো নিয়ে কথা বলছি। দেন এইগুলা এভাবে দেখতে থাকবেন। তো যখন এগুলো দেখবেন তখন দেখবেন যে ওগুলোর মধ্যেই ক্রিসলিলের ভিডিওতে অনেকগুলো এক্সপ্লেনেশন আছে, অনেকগুলো হচ্ছে যে আপনার এক্সপ্লেনেশন বলতেছি, অনেকগুলো হচ্ছে যে আপনার প্র্যাকটিস কোয়েশনের মতো আছে। ফর এক্সাম্পল এটা একটা ভিডিও নিয়ে কথা বলতেছে যেখানে নো শিফট কী জিনিস বা শিফট কী জিনিস, ওখানেও একটা সেন্টেন্স দেখাবে, একটা জিআরই লাইক একটা টেক্সট কনভারসেশন কোয়েশন দেখাবে। তো ওগুলোকে হচ্ছে পজ করে সলভ করা ট্রাই করবেন। তো এইভাবে কিন্তু আপনার আস্তে আস্তে প্র্যাকটিস হচ্ছে। এগুলো মোটামুটি দেখে শেষ হওয়ার পরে, টেক্সট কম্পিটিশন সবগুলো শেষ হওয়ার পরে, টেক্সট কম্পিটিশন, তারপর হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স সবগুলো শেষ হওয়ার পরে, এখানে আবার ভোকাবুলারি কেমনে পড়তে হয় সেটাও বলা আছে, এগুলো নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গেছে। রিডিং কম্পিটিশন সবগুলো শেষ হওয়ার পরে মোটামুটি আপনি চলে যাবেন প্র্যাকটিসের এগেইন কাস্টম প্র্যাকটিসে। এটা ভার্বালের জন্য। ভার্বালে গিয়ে এবার কী করবেন, আপনি অল ভার্বাল দিবেন না। হ্যাঁ, আপনার প্রথম টার্গেট হচ্ছে টেক্সট কম্পিটিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্সে সবগুলো মার্ক করা। তো রিডিং কম্পিটিশনে কাজটি একটু পরে করবেন। আপনি এখানে ক্লিয়ার অল করেন। এখানে বেসিক সেন্টেন্স মানে হচ্ছে এটা একটা টেক্সট কম্পিটিশন কোয়েশ্চেন। লং প্যাসেজ রিডিংয়ের কোয়েশ্চেন, নো শিফটটা দিবেন, নো শিফটও এটা টেক্সট কম্পিটিশনের কোয়েশ্চেন। সেন্টেন্স ইকুইভ্যালেন্সও সেন্টেন্স ইকুইভ্যালেন্স। শর্ট প্যাসেজ এটা রিডিং কম্পিটিশনের কোয়েশ্চেন, এটা আমাদের লাগবে না। ডাবল ব্ল্যাঙ্ক এটা টেক্সট কম্পিটিশনের কোয়েশ্চেন। মিডিয়াম প্যাসেজ আমাদের লাগবে না, এটা রিডিংয়ের জিনিস। প্যারাগ্রাফ আর্গুমেন্ট এটাও রিডিংয়ের জিনিস, লাগবে না। শিফট সেন্টেন্স এটা টেক্সট কম্পিটিশনের কোয়েশ্চেন। ট্রিপল ব্ল্যাঙ্ক এটাও টেক্সট কম্পিটিশনের কোয়েশ্চেন। এই যে আমি যেইভাবে দিছি, আমি ভিডিওটাতে থাকবে, দরকার স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক এইভাবে আপনি সিলেক্ট করে তার মানে এই সিলেক্ট করলাম কেন, এখানে টেক্সট কম্পিটিশনও আছে, সেন্টেন্স ইকুইভ্যালেন্সও আছে। আপনার আই গেস মোটামুটি 1.5-2 মাসের মধ্যে আপনার সব লেসন দেখা শেষ হয়ে যাবে, ম্যাথের একটা অবস্থা থাকবে, তখন আপনি 1.5-2 মাস বা তার আগে আপনি আপনার মতো করে করতে থাকবেন, সমস্যা নেই। এটা সেলফ পেস, এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে আমি যেভাবে বলতে সেভাবে 1 মাস পরে এটা করতে হবে। আপনার যখন এগুলো ভিডিও দেখা শেষ হয়ে যাবে এবং আপনার ভোকাবুলারি মোটামুটি হয়ে যাচ্ছে, তখন আপনি এগুলোকে দাগায় শুরু করে দিবেন। কীভাবে করবেন, এগেইন অ্যাডাপটিভ করবেন। এরকম প্লিজ এরকম ইন্ডিভিজুয়ালি কোনোটা সিলেক্ট করেন না, অ্যাডাপটিভ দিন। কোয়েশ্চেন পুল অফকোর্স অ্যান্সার দিবেন। নাম্বার অফ কোয়েশ্চেন্স দেখেন, ইয়োর সেশন উইল হ্যাভ 449 কোয়েশ্চেন্স, এবং আপনি যেহেতু সবগুলো এরকম সিলেক্ট করেছেন, সেন্টেন্স কম্পিটিশন আর টেক্সট কম্পিটিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স, আপনার কোয়েশ্চেনগুলো ও ব্যালেন্স করেই দিবে। ওকে, ও বুদ্ধি আছে, ম্যাগুস অনেক বুদ্ধিমান, ও আপনাকে সব কোয়েশ্চেন দিবে না। তো এখানের থেকে আপনি 449 থেকে লাস্টে আপনার মক দিতে হবে আর কুইজ দিতে হবে, সবগুলোর জন্য আপনি 150 মতো কোয়েশ্চেন রাখলে হবে, গুড এনাফ। 150 বা 200 মতো, আপনি বাকি 449-এর থেকে 200 মাইনাস করে যা থাকে সেগুলো আপনি প্র্যাকটিস মোডে একটা করে করতে থাকেন। তাহলে প্র্যাকটিস মোডের জন্য কী করবেন, আপনি ফর এক্সাম্পল 5টা করে কোয়েশ্চেন করতে থাকেন। এটা একটা নিয়ম হচ্ছে যে 5টা করে কোয়েশ্চেন প্রতিদিন করবেন। তো 5টা করে কোয়েশ্চেন যখন করবেন, আপনি তাহলে টাইম লিমিট দেওয়ার দরকার নেই, কারণ আপনি একটা প্র্যাকটিস মোডে খেলতেছেন। আনলিমিটেড দিয়ে রাখেন। আপনি আগে প্রথমে টাইম লাগুক, সমস্যা নেই, একটা কোয়েশ্চেন আমার 4-5 মিনিট লাগুক, কোনো প্রবলেম নেই। প্র্যাকটিস মোডে দিবেন, এভাবে করে করবেন। এটা কীভাবে করবেন, ডেইলি করবেন, যখন আপনার ভোকাবুলারি একটা অবস্থা হয়ে যাচ্ছে মোটামুটি, এবং আপনার অফকোর্স টেস্ট কম্পিটিশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোয়েশ্চেন ভিডিওগুলো দেখা হয়ে গেছে, লেসন্সগুলো, তখন। আচ্ছা, এটার সাথে চাইলে গ্রেগ ম্যাটকে সমন্বয় করতে পারেন। গ্রেগ ম্যাটের ভিডিওগুলো কিন্তু খুবই ভালো, মোটামুটি বেশ ওয়াইডলি রেকগনাইজড, বেশ ভালো ভিডিও। আপনার গ্রেগ ম্যাটের যে টিপস অ্যান্ড ট্রিক্স যে ভিডিওগুলো আছে টেক্সট কম্পিটিশন বা সেন্টেন্স ইকুইভ্যালেন্সের, রাইট, ওগুলো কিন্তু খুব ভালো ভিডিও। তো আপনি ম্যাগুসের লেসন্সগুলো দেখার সাথে সাথে গ্রেগ ম্যাটেরগুলোও দেখেন। ওকে, ওগুলাও চাইলে, গ্রেগ ম্যাটও মনে হয় এরকম বিভিন্ন ফেসবুক পেজ থেকে 200-300 টাকায় কিনতে পাওয়া যায়, বা গ্রেগ ম্যাটেরগুলো মনে হয় ভিডিও ড্রাইভে বা টরেন্টে পাওয়া যাওয়ার কথা। আমি না হয় চেষ্টা করবো গ্রেগ ম্যাটের ভিডিওগুলো আপনাকে প্রোভাইড করতে, যদি আমি পাই। হ্যাঁ, সো ওইভাবে করে আপনি যেভাবে কারেক্ট করেন, গ্রেগ ম্যাটের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখেন, ওগুলোর সাথে
ম্যাগুসের লেসন্সগুলো দেখার পরে গিয়ে আপনার যখন দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলো আপনার জানা হয়ে গেছে, আমাদের ক্লাসেও কথা হচ্ছে এগুলো নিয়ে, যথেষ্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে, এরপর আপনি করবেন কি প্রতিদিন এরকম 5টা করে কোয়েশ্চেন সলভ করবেন ভার্বালের প্র্যাকটিস মোড দিয়ে স্টার্টার সেশন করে প্রতিদিন 5টাতে দেখেন আপনার কয়টা হয়। প্রথম আপনি যদি খুবই একটু উইক কন্ডিশনে থাকেন 5টার মধ্যে হয়তো আপনার একটা হবে বা 2টা হবে। ইভেনচুয়ালি অ্যাজ দ্য টাইম উইল প্রোগ্রেস আপনার কিন্তু দেখবেন যে 5টার মধ্যে 3টা হচ্ছে, 4টা হচ্ছে, একটা সময় আপনি দেখবেন আপনার 5টার মধ্যে 5টাই হচ্ছে। সো দিস ইজ ভেরি নাইস। ওকে, এইভাবে গ্রোথটা আস্তে 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 খুবই অল্প 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 খুবই আস্তে আস্তে হবে। হ্যাঁ, যেটা নিয়ে খুব তাড়াহুড়া করা যাবে না, এটা কিন্তু খুবই স্লো একটা গ্রোথ হবে, ভার্বাল স্পেশালি খুব চট করে হবে না। এরপরে একদম লাস্টের দিকে আবার কী করবেন, একদম যখন ইয়ার শেষের দিকে চলে আসবে আপনার প্রিপারেশন মোটামুটি এরকম চলতেছে, তখন আপনি লাস্টে আর কত ধরেন 1-1.5 মাস আছে, তখন আপনি কুইজ দেওয়া শুরু করবেন। কুইজ কীভাবে দিবেন, এভাবে কুইজ কুইজ এই যে এভাবে করে সিলেক্ট অল করে দিবেন। কুইজ দেওয়ার সময় দেন 12টা করে 12টা দিবেন। এখানে 18 মার্ক, 18 মিনিট, যে 12 নম্বর কোয়েশ্চেন্স, নাম্বার অফ কোয়েশ্চেন্স 12, টাইম লিমিট 18, ওই যে মনে আছে আমাদের সিস্টেম 12তে 18, 15তে 23, এভাবেই তো ভার্বালটা। কুইজ মুড দিয়ে দিবেন। কুইজ মুড দিলে দেন কুইজ হওয়া শুরু করবে। ওকে, কুইজের কী হবে, আপনি এক্সপ্লেনেশন পাবেন না। আচ্ছা, এখানে আমি কিন্তু রিডিং কম্প্রিহেনশনকে আলাদাভাবে প্র্যাকটিস করাই নেই, কারণ রিডিং কম্প্রিহেনশন আমাদের একটা প্যাসেজ থেকে অনেকগুলো কোয়েশ্চেন থাকে, সো অনেক সময় পুলটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই জন্য আমি রিডিং কম্প্রিহেনশন খুব বেশি এখান থেকে প্র্যাকটিস করতে বলতে চাচ্ছি না। রিডিং কম্প্রিহেনশন আপনি এখানে যখন এরকম কুইজ দিবেন তখন পড়া হবে, বা যখন ফাইনাল মক দিবেন তখন দেখা হবে। আপনি রিডিং প্যাসেজ করবেন হচ্ছে ইটিএসের গাইডগুলো থেকে। আর ইটিএসের যে অফিসিয়াল যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো আমরা টাইম টু টাইম ক্লাসের মধ্যে কিন্তু সলভ করা শুরু করবো এখন থেকে। মানে আমরা ধরেন লেকচার শিটে তো আসেই কিছু জিনিস, বাট আমরা ইটিএসকে ডিরেক্টলি করা শুরু করবো, কারণ ওগুলো করে গেলে মনটা একটু শান্তি হয়ে যায় যে আমাদের ইটিএসের কোয়েশ্চেনগুলো করা হয়ে গেছে। কারণ কোয়ান্টের ম্যাথগুলা, কোয়ান্টের যে প্রবলেমগুলো ওইটা মোটামুটি যে কেউ বানাইতে পারে, জিআরির যে কোয়ান্ট ম্যাথগুলো ওগুলো বানানো যায়, কিন্তু যে ভার্বালের যে কোয়েশনগুলো এগুলা মানে ইটিএসের মতো করে বানাইতে পারে মোটামুটি কাছাকাছি আছে ম্যাগুস। ম্যারাডন 5LB তো বানাইতে পারেই না, 5LB খুবই বাজে ভার্বালের জন্য। সেটা 5LB থেকে কোয়ান্ট ছাড়া অন্য কিছু পড়বেন না, শুধু শুধু দরকার নেই। সো বাকি আমরা এই জন্য ফোকাসটা খুব বেশি দিব হচ্ছে যে ইটিএস অ্যান্ড দেন ম্যাগুস ভার্বালের জন্য। ওকে, আর এই তো এরকম করে কুইজ মুড হয়ে যাওয়ার পর হয়ে গেল, এভাবে করে আপনার সেকেন্ড স্টেপ ডান। এরপর আপনার লাস্টে আপনার পরীক্ষার আসে আর ধরেন 1 মাস, তখন আপনি কী করবেন, প্র্যাকটিসে গিয়ে প্র্যাকটিস টেস্টে যাবেন। তো অনেকেই ম্যাগুসটা কিন্তু জাস্ট এই প্র্যাকটিস টেস্টের জন্যই। তা এখান থেকে প্র্যাকটিস টেস্টে কী হইতো, এগুলোই বেসিক্যালি যেটাকে মক টেস্ট বলে, জিআরই মক টেস্টের জন্য। দেখেন যেহেতু শর্টার জিআরই, টাইম মাত্র 2 ঘন্টা, এখানে আপনার টেস্ট রেজাল্ট কোনো কিছু নাই, আপনি যেন পরীক্ষা দেন নাই, তো এখানে ডান পাশে কোনো টেস্ট রেজাল্ট নাই। স্টার্ট প্র্যাকটিস দিলে কী হবে, অ্যাকচুয়াল একটা ইয়ার মতো, অ্যাকচুয়াল একটা পরীক্ষার মতো আপনার একটা পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনাকে প্রথমে একটা টাস্ক দিবে, ইস্যু টাস্ক। সেই ইস্যু টাস্কের পর আপনাকে হচ্ছে যে পরপর কোয়ান্ট ভার্বাল ভার্বাল কোয়ান্ট, যেভাবে করে দুইটা সেকশন করে দিবে। আপনি পরীক্ষা দেওয়ার সময় এসব রাখবেন, পেন পেন্সিল স্কেচ পেপার, আর একটা অনস্ক্রিন ক্যালকুলেটরও থাকবে ওই ম্যাগুসের ইন্টারফেসে। আমি এখন ইন্টারফেস দেখাচ্ছি না, কারণ ইন্টারফেস দেখাতে গেলে হচ্ছে আমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, আমি চাচ্ছি না অ্যাকাউন্টটা নষ্ট করতে। আমি আরেকটা ভিডিও দিয়ে দিব ম্যাগুসের একটা প্রোডাক্ট ট্যুর। এই প্রোডাক্ট ট্যুরটার ভিডিওটা দেখলে ম্যাগুস থেকেই বোঝানো হয় যে কীভাবে ইউজ করবেন, ওই ভিডিও দেখলে আরও ইজিয়ার হবে, ওখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা দেখানো হয়েছে। সো এই তো এভাবে স্টার্ট প্র্যাকটিস টেস্ট দিবেন। এটা কীরকম দিবেন, এটা ওই সময় দিবেন অ্যাটলিস্ট 2-3 দিন 4 দিন পর পর। ওকে, এটা কখন, একদম লাস্টে যখন আপনি জানেন যে আপনি পরীক্ষা দিচ্ছেন আর আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে জিআরির জন্য, আর 1-2 মাস আগে থেকে ওইরকম সময় থেকে দেওয়া শুরু করবেন। সো এবং এই সময় যেন আপনার কোয়েশ্চেন থাকে, আমি ধরে নিচ্ছি আপনি একটা সিঙ্গেল পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করতেছেন, সেটার জন্য হচ্ছে যে আপনি সেই কোয়েশ্চেনগুলোকে কাস্টম প্র্যাকটিসের সময় আপনি একটু রোয়েশ হয়ে ইউজ করছেন। আগে সব খেয়ে ফেললে আপনি কিন্তু পরে আর পুলের থেকে কোয়েশ্চেন পাবেন না। সেটা একটা বিশাল বড় প্রবলেম, যেটা অনেকে ফেস করে, অনেকে এটা খেয়াল করে না। সো এই তো এরপর এখানে অ্যানালিটিক্স আছে একটা জিনিস। আচ্ছা, অ্যানালিটিক্স দেখানোর আগে আমি একটা প্র্যাকটিস এখানে দেখাই, রিভিউ। এই প্র্যাকটিসের লাস্ট সেকশন রিভিউ। আমি যেহেতু কোনো কোয়েশ্চেন এখানে করা হয়নি, সো এখানে যেটা হবে দেখবেন যে যেই কোয়েশ্চেনগুলো আপনি অলরেডি দেখে ফেলছেন ওগুলো সবগুলো এখানে এসে জমা হবে। সবগুলো এসে দেখেন, নো অ্যান্সার্স ফাউন্ড, স্টার্ট প্র্যাকটিসিং, কোনো কিছু করা হয়নি, সবগুলো এসে এখানে জমা হবে। এবং আপনি যেগুলো ভুল করছেন এগুলো আবার রিভিউ করতে পারবেন সুন্দর মতো। দিস ইজ অ্যামেজিং। এটা যে কী পরিমাণ কাজে দিচ্ছে, ফর এক্সাম্পল আমি যখন আমার সময় পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে যে আমি একটা মক টেস্ট, তো তখন যে লম্বা জিআরিতে তো আপনার 100টার মতো পরীক্ষা, 100টার মতো কোয়েশ্চেন থাকতো। মানে আপনি হিসাব করে দেখেন যে লম্বা মানে লঙ্গার জিআরিতে
20টা করে কোয়েশ্চেন করে আপনার পুরো 100টা কোয়েশ্চেন থাকতো, 5টা সেকশন ছিল কারণ একটা সেকশন আনস্কোর ছিল। ওই 100টা কোয়েশ্চেন আমি ধরে ধরে রিভিউ করতাম, ওই দেখা যেত যেদিন মক টেস্ট দিতাম ওই দিন ওই রিভিউ করতে করতে টাইম শেষ হয়ে যেত। বাট ইট ওয়াজ সুপার ইফেক্টিভ, বিকজ রিভিউ করলে আপনি কী করবেন, ওই ভুলগুলো আইডেন্টিফাই করবেন। এবং আমি আপনাদের ক্লাসে বলছিলাম একটা ভালো স্টুডেন্টের সাথে একজন খারাপ স্টুডেন্টের ডিফারেন্স হচ্ছে এখানেই, একজন ভালো স্টুডেন্ট সেই ভুলটা দ্বিতীয়বার করে না যেটা একজন খারাপ স্টুডেন্ট করে। সো আপনি ওইভাবে নোট করবেন, এরর লগে আপনার নোটবুকের মধ্যে নোট করবেন যে কোনটা ভুল হয়েছে। ইনফ্যাক্ট চাইলে এখানেও ম্যাগুসের মতো নোট নেওয়া যায়, ইটস সুপার নাইস। ওকে, সো এটাই গেল আমাদের প্র্যাকটিসের সব কিছু ব্যাপার। অফিসিয়াল কোয়েশ্চেন্সটা হচ্ছে এটা যে ওরা কি জানি কিছু লাইসেন্স করছে কোয়েশ্চেন, এগুলো আপনি প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু এগুলো কখন করবেন, এগুলো এগেইন এগুলো অফিসিয়াল জিনিসপাতি, তো একদম দামি জিনিস, ইটিএসের জিনিসপাতি, ইটিএসের কোয়েশ্চেন এগুলো। ইটিএসের কোয়েশ্চেনকে ওরা ওদের মতো করে আবার এক্সপ্লেনেশনও করছে আর কি। হ্যাঁ, এখানে এটা আপনি একদম পরে করবেন, একদম একদম পরীক্ষার আগে আগে। এটা ওরাও বলে দিছে যে অফিসিয়াল কোয়েশ্চেন আর দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর টেস্ট অ্যাকুরেসি। সো এটাকে আপনি তখনই করবেন যখন হচ্ছে লাস্টের দিকে থাকেন। এটা ওদের আবার ব্লগেও লেখা আছে। অ্যানালিটিক্স কী জিনিস, এই যে আমি অ্যানালিটিক্স, এটা আবার বেটা ভার্সনে। অ্যানালিটিক্সে বেসিক্যালি ওরা দেখাবে যে আপনি কোন কোন টাইপের, এখানে কিছুই করা হয়নি তো কিছুই নাই, আপনার স্টাডি টাইম কীরকম করছেন, আপনার কত পার্সেন্ট কারেক্ট হয়েছে। ওকে, কত পার্সেন্ট কারেক্ট যখন হয়েছে তখন আপনি দেখতে পাবেন যে ম্যাথের এই টাইপের কোয়েশ্চেন, ডেটা ইন্টারপ্রিটেশন, মাল্টিপল অ্যান্সার, কোনটাতে কত পার্সেন্ট আপনার কারেক্ট হয়েছে, আপনার সেন্টেন্স কিউরেন্সে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনি কোনটাতে উইক, কোনটাতে স্ট্রং আছেন, কোনটাতে আপনার স্ট্রেংথ আছে, ওই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, একটা ব্যাপার এখানে লাস্টে বলি একটু, সেটা হচ্ছে কাস্টম প্র্যাকটিসের মধ্যে আমি যদি রাইটিংয়ে যদি যাই, আপনি এখন যেটা করবেন, এই যে ম্যাগুসে যে সুবিধা একটা আছে, সেটা হচ্ছে এখন ওদের, এটা আমাদের সময় ছিল না, এআই টিউটর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি এখন তো খালি ইস্যু টাস্ক, রাইট? আপনি ইস্যু টাস্কে টোটাল একটা টাইম লিমিট দিয়ে একটা সেশন করতে পারবেন। আপনি একটা কোয়েশন লিখবেন, এই লেখার পরে আমি এখন দেখাচ্ছি না স্টার্ট করে, আপনি একটা টপিক দিবে, টপিকটা লেখার পরে আপনাকে থার্ড সাথে সাথে ওরা গ্রেড করে দিবে। ওদের যে এআই আছে ম্যাগুসের জিপিটি আর কি। ওকে, ম্যাগুস এআই হচ্ছে আপনার আপনার যে স্কোর, যে এসেটা লিখছেন 30 মিনিটসের ইস্যু টাস্কটা, সেটাকে হচ্ছে গ্রেড করে দিবে ও, একদম জিআরএস স্টাইল, ইটিএস স্টাইল গ্রেড করে দিবে। সো দিস ইজ নাইস। আগে এগুলো হচ্ছে যে মানে ওই এগুলো নিয়ে খুব প্যারা খাইতো আর কি সবাই, যে কাকে দেখাবে, কাকে খাতা দেখাবে, এখন তো এআই আছে, সো প্যারা নেই। সো দ্যাটস ইট। অ্যাডমিশন জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস, এটাকে আপগ্রেড করতে হইলে এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে এক্সট্রা $30 যদি আপনি দেন তাহলে হচ্ছে অ্যাডমিশন সাপোর্ট পাবেন। এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। সো এটা ওদের একটা ফিচার, আই ডোন্ট নো এটা কতটা ওয়ার্থ ইট, এটা নিয়ে আমি কখনো পরে জানলে জানাবো। এই তো। আর রিসোর্সেসের মধ্যে ওদের বিভিন্ন মোবাইল অ্যাপ আছে, এগুলো নিয়ে কথাবার্তা আছে। এই যে ব্লগ, এই ব্লগটা তো ফ্রি সেকশন বেসিক্যালি। ব্লগের মধ্যে আমি প্রচুর ব্লগ পড়তাম, আমার জিআরির সময় আমি প্রচুর ব্লগ পড়তাম, মানে আমি মানুষের দেখতাম মানুষ কীভাবে কে কী পড়ছে, এগুলো আর কি, জাস্ট একটা ইকোসিস্টেমের মধ্যে রাখা, নিজেকে এনভায়রনমেন্টের মধ্যে রাখা, দ্যাটস ইট। আর ফাইনালি ম্যাগোজের সবচেয়ে চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, এস্টিমেটেড স্কোর। এটা কি? এটা হচ্ছে ওয়ান্স ইউ স্টার্ট প্র্যাকটিসিং, দেখেন এখানে লেখা আছে উই প্রোভাইড এ স্কোর এস্টিমেট আফটার ইউ অ্যান্সার 50 ম্যাথ কোয়েশনস বেসড অন অ্যাকচুয়াল জিআরই স্কোরস ফ্রম প্রিভিয়াস ম্যাগুস স্টুডেন্টস। মানে ওরা জানে যে ওদের কাছে এখানে ওদের কাছে ডেটা থাকে যে একটা কোয়েশনের আপনি কত টাইম নিছেন, কী পরিমাণ অ্যাভারেজ টাইম কীরকম, কতগুলো কোয়েশন আপনি অ্যান্সার করছেন, এবং ওদের প্রিভিয়াস ম্যাগুস স্টুডেন্টরা কীরকম স্কোর করছে অ্যাকচুয়াল জিআরইতে, ওগুলো ধর দিয়ে দেয় যে আমি এত স্কোর করছিলাম এরকম এরকম। ওই ডেটা থেকে ওরা করে কি, আপনি যখন মোটামুটি 50টা ম্যাথ করে ফেলবেন, 50টা ম্যাথ ফেস করবেন, এর মধ্যে হয়তো কিছু পার্সেন্ট আপনি পারছেন, কিছু পার্সেন্ট পারেন নাই। এই যে ইওর পেস, আপনার অ্যাভারেজ পেস, আর অ্যাভারেজ আপনার কত টাইম লাগছে, আর অ্যাভারেজে অন্যদের কত টাইম লাগছে, এখান থেকে আপনি ইজিলি জাজ করতে পারবেন যে আপনি পিছিয়ে আছেন না আগায় আছেন। খুবই জোস একটা ফিচার। আপনাকে এস্টিমেটেড স্কোর দিয়ে দিবে যে 130 থেকে 70-এর মধ্যে আপনি কত পাচ্ছেন। এটা মোটামুটি 4, 5, 6 রেঞ্জের একটা স্কোর হয়। ফর এক্সাম্পল, আপনি যদি মোটামুটি 50টার মধ্যে অনেক ভালো করতে থাকেন, আপনাকে ওরা হয়তো 160 রেঞ্জে পাঠিয়ে দিবে, যে 160 থেকে 164 রেঞ্জে পাঠিয়ে দিবে, বা আরও ভালো করলে 164 থেকে 168 রেঞ্জে পাঠিয়ে দিবে। আর খারাপ করলে দেখা যাবে যে একটু, মানে খারাপ না, এখন আপনার রুম ফর ইমপ্রুভমেন্ট আছে, আপনি 150 থেকে 153 রেঞ্জে চলে যাবেন। সো এটা বেশ অ্যাকুরেট, এটা আমার সময় বেশ অ্যাকুরেট ছিল, আমার সময় খুব কাজে লাগছিল। সো ভার্ভালও সেমভাবে কাজ করবে। সো এটা খুবই কাজের ম্যাগুসে, এটা মানে খুব সুন্দর একটা ড্যাশবোর্ড আর কি। সো আপনি মোটামুটি যদি এখানে বাস করতে পারেন নেক্সট 2-3 মাস, মানে যখনই আপনি পরীক্ষা দিতে চান, সো খুব ভালো রকম একটা এক্সাম আর কি হওয়ার আপনার পসিবিলিটি আছে, মানে মোটামুটি এটা আমরা ধরতে পারি। এই তো। আর আমি এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগুসের যে প্রোডাক্ট ট্যুর, ম্যাগুসের যে প্রোডাক্টের যে ট্যুরটা আসছে, সেটা ওরা
এই অ্যাকাউন্টটা কিনলেও দিয়ে দেয়, আবার প্লাস হচ্ছে যে ওদের ইউটিউবেও আছে, আমি ওই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনারা ডিটেলস বুঝতে পারবেন। সো এই আর কি। সো থ্যাংকস ফর ওয়াচিং। থিঙ্ক এখানে যদি কারো কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবেন, ওকে, এবং এটা দেখবেন সবাই। থ্যাংক ইউ।